আচ্ছা, এখান থেকে নিবেন হচ্ছে .NET ডেস্কটপ ডেভেলপমেন্ট, ঠিক আছে? C++ এটা লাগবে না, আনচেক করে দেন। আর নিবেন হচ্ছে ওই যে উপরে ASP.NET, ওকে স্যার। বাস এই দুইটা হলেই হবে। ওকে স্যার। লাস্ট 3 দিন ধরে আমার পিসিটা অফ ছিল, মানে অনই করতে পারতেছিলাম। অন করলে অটো রিস্টার্ট, অটো অফ অন হইতেই থাকতো। ও, কিসের প্রবলেম ছিল? পরে কি ডিটেক্ট করলেন? স্যার এটা এই একটা সফটওয়্যারের কথা প্রবলেম আছে, তো পরে ভাইয়া স্যার বায়োস দিয়ে দিল আর নতুন করে উইন্ডোজ আপডেট মারলো। এখন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। বায়োস দিয়ে দিল মানে কি? বায়োস কিভাবে দেয়? স্যার বায়োস দিছে স্যার, ওই যে ভাইয়া কাছে একটা পেন ড্রাইভ ছিল তো স্যার, পেন ড্রাইভ পেনড্রাইভ থেকে? থেকে স্যার ভাইয়া ইয়া করে দিল, মানে যা কাজ করে স্যার ভাইয়াই করছে অ্যাকচুয়ালি। এটা কোন ভাইয়া? আমার আপন ভাই স্যার। আপন ভাই? জি স্যার। আপনি শিখবেন না? আপনি জিজ্ঞেস করবেন না? আমাদেরও তো হেল্প হতো, যে কারো যদি সমস্যা হয় কিভাবে সলভ করবে, জেনে রাখলে। স্যার এই মাথার উপর দিয়ে যায় স্যার, কিভাবে করে। আপনার ভাই কিছু করে? স্যার ভাইয়া স্যার আইইউবি থেকে সিএসসি তে পাস করছে স্যার, গ্রাজুয়েট। ও, সেরকম ভাইয়ের মানে ভাই হওয়া তো সৌভাগ্যের ব্যাপার, তাই না? কারণ আপনাকেও তো ওরকম হতে হবে। জি স্যার। স্যার অফ করে দিই শেয়ারিং। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ডিকস্টা, জি স্যার। কি অবস্থা আপনার? এই তো স্যার ভালো আছি স্যার। যে কাজটা করাচ্ছিলাম ওটা কি আছে আপনার কাছে? না স্যার, আমি গত কাছে স্যার ছিলাম না। হ্যাঁ, এখনো? না স্যার, আমি গত ছিলাম না স্যার। আচ্ছা, আমরা কি করব সেটা আমি প্রেজেন্ট করে দেখাচ্ছি, যে আমাদের কাজটা আসলে ফাইনালি কি হবে। দেখাচ্ছে আমার স্ক্রিন? হ্যালো? জি স্যার, জি স্যার দেখা যাচ্ছে। এই কাজটা আমরা করব। তাহলে আমি করছি যেটা, সেটা হচ্ছে এমপ্লয় ইনফরমেশন। এটা একটা লেবেল, তার নিচে এটা একটা গ্রুপ বক্স, আর এগুলো সব লেবেল। আইডি, নেম, ডেট অফ বার্থ, স্যালারি এন্ড ডিপার্টমেন্ট, আর এগুলো সব বাটন। আর এটা হচ্ছে ডাটা গ্রিড ভিউ। তার উপরে সার্চ করার জন্য একটা টেক্সট বক্স নিয়েছে, আর নিচে আরেকটা ডাটা গ্রিড ভিউ। রান করে দেখাচ্ছি। রান করলে এখানে ডিফল্ট কিছু ডাটা দিয়ে রেখেছে, কিন্তু আমি সার্চ করতে পারবো। যেমন 4 দিলাম, 4 নম্বর ডাটাটা চলে আসলো। নাম দিয়েও সার্চ করা যাবে, জাকির, ঠিক আছে? এখানে আমরা সেভ করতে পারবো, সার্চ করতে পারবো, আপডেট করতে পারবো, ডিলিট করতে পারবো। এখানে আমরা সার্চ করতে পারি, সাপোজ 2 আইডি লিখে সার্চে ক্লিক করলাম, চলে আসছে ডাটা। রাকিব হাসান,
এখানে আপডেটে ক্লিক করে দিলাম, দেখেন রাকিব হাসান চলে আসছে। এখান থেকে আমরা 5 নম্বর ডাটাকে মুছে দিব 5। তাহলে সার্চে ক্লিক করব তুহিন এবং ডিলিটে ক্লিক করলে তুহিন ডিলিট হয়ে যাবে। এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এখানে দুটো বাটন রেখেছি আমি, আপডেট আর ডিলিট। যেমন আপডেট বাটনে যখন ক্লিক করলাম 2 নম্বর রেকর্ডটা চলে আসলো, এর পরেরটা করলে 3 নম্বরটা চলে আসলো, প্রথমটা করলে এই যে ডাটা চলে আসলো। তাহলে যখন আমি যে রেকর্ডে ক্লিক করব, এই যে ক্লিক, আবার রান করছি আমরা। আমাদের এখানে যে এমপ্লয়িরা আছে, যেমন এইচআর এ 3 জন আছে, অ্যাকাউন্টসে আছে 1 জন, আইটিতে 1 জন আছে। তাহলে এইচআর এ যারা আছে 3 জন, তাদের স্যালারির সামেশন আমি চাচ্ছি। তাহলে গ্রুপ বাই এখানে ক্লিক করলাম, এই যে নিচে দেখেন ওই ডাটাগুলো চলে আসলো। এইচআর এ টোটাল 3 জন আছে, তাদের স্যালারি হচ্ছে 10,402 টাকা। অ্যাকাউন্টসে আছে 1 জন, দেখেন 1 জন আছে অ্যাকাউন্টসে, 5,234 টাকা। আইটিতে 1 জন, 11,000 সামথিং। এই কাজগুলো আমরা দেখব, যেগুলো আমাদের অ্যাসাইনমেন্টে খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। তারপর এখান থেকে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফ তৈরি করে দেখাবো। তন্ময় কি প্রেজেন্ট করবেন? হ্যালো তন্ময়, জি স্যার, আছি স্যার। তাহলে একটু প্রেজেন্ট করেন আপনি। গতদিনে যতটুকু করেছিলাম তারপর থেকে কাজ দেখাই। ওকে স্যার। জি স্যার, দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্যার আমাদের ওই আপডেটটা করতে বলছিলেন, কিন্তু এখানে তো স্যার মানে ইনফরমেশন গুলো হার্ড কোড করে দেওয়া, তো এখানে আপডেটটা কাজ করে না তো স্যার। আচ্ছা, আপডেট করার আগে না, এটা ক্যান্সেল করার দরকার নেই, থাকুক কোডিং, আমি দেখি। হ্যাঁ, সার্চে যান আপনি। আগে তো কাকে আপডেট করব, জি স্যার। তাকে সার্চ করতে হবে। সার্চের কোডে যান। সার্চ তো স্যার কাজ করে স্যার, যেমন যদি আমি শুধু আইডি দিয়ে দিই, আইডি দিয়ে সার্চ দিলে স্যার আসে স্যার এই যে। হ্যাঁ, তাহলে আপডেটও আগে সার্চ করতে হবে। ঠিক আছে, ক্লোজ করে কোডিং এ যান, সার্চ বাটনের ক্লিক সেকশনে যান। জি স্যার, এই যে এটা। সার্চের পুরো কোডটাকে কপি করে, হ্যাঁ পুরোটাকে কপি করেন, করে আপডেটে পেস্ট করেন। জি স্যার। ওকে, এখন আমি কোডটা বুঝাই। হ্যাঁ, উপরে যান। আমরা যাকে আপডেট করব তার আইডিটাকে আমরা পার্স করে নিচ্ছি, নিয়ে আইডিএন এই ভ্যারিয়েবলটার মধ্যে রাখছি। তারপরে
আইডিএন ভ্যারিয়েবলটার উপর ডিপেন্ড করে আমরা এটাকে ফাইন্ড করব। তাহলে var data equals to student dot var, তাহলে d dot id equals to idn ফার্স্ট আর ডিফল্ট, প্রথম ডাটাটা খুঁজে বের করে আনবে। এখন যদি ডাটাটা পায়, তার মানে if data not equals to null, এখানে আপডেটের কাজটা হবে। তাহলে উপরে আপনি যে কোডটা লিখেছেন এটাকে কপি করেন, প্রথম লাইনটা বাদ দিয়ে, ওটা লাগবে না। হ্যাঁ, ওটা কাট করে দেন কন্ট্রোল এক্স। হ্যাঁ, নিচে এটা কিছু ইফের ভিতরে দিব? ইফ এর ভিতরে ওই 4টা লাইনের পরিবর্তে 4টা লাইন মুছে দেন। হ্যাঁ, আনকমেন্ট করে দেন। আচ্ছা, তাহলে এখানে আইডি লাগবে না, জি স্যার, এখানে আইডি লাইনটা মুছে দেন, পুরো আইডি লাইনটাই মুছে দেন, আইডি লাগবে না। আইডি তো আমরা আপডেট করব না কখনো। হ্যাঁ, আর বাকি স্টুডেন্ট হবে না, ওগুলো হবে ডাটা, ডাটা ডট নেম, ডাটা ডট ইমেইল, যেটা আমরা খুঁজে পেয়েছি সেটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবে ঘুম ভাঙলো তাই না? না স্যার, একটু সিক স্যার। ও, কি sick? স্যার হাত পা ব্যথা করতেছে, প্লাস একটু মানে জ্বর জ্বর ভাব। ও, ইয়ে খেয়ে নেন, আইভেরা 12 একটা, জি স্যার। আইভেরা 12 ভ্যাকসিন কোর। হ্যাঁ, কারণ হচ্ছে কি আপনি করোনা হোক আর না হোক কোনো ক্ষতি হবে না ওইটার জন্য। ওকে স্যার। আচ্ছা, এখানে মেসেজ দেখাবে ডাটা আপডেটেড সাকসেসফুলি, আনকমেন্ট করে দেন। জি স্যার, এই যে এখানে মেসেজ আছে স্যার। না, এটাই এটা উপরে নিয়ে এখানে দিব, এটা এখানে দিব আর কি স্যার। হ্যাঁ, নিচেরটা মুছে দেন। ডেটা ফাউন্ড, ওটা লাগবে না। আচ্ছা, এবার একটা যেটা করতে হবে, পুরো ডাটাটা, গ্রিডের ডাটাটা রিফ্রেশ হবে। তাহলে ফর্ম লোডে আমাদের দেয়া আছে না গ্রিডের ডাটা রিফ্রেশ হওয়ার? জি ফর্ম স্যার, লোড, এই যে স্যার এটা। হ্যাঁ, এই লাইনটা শুধু কপি করেন, আপডেট সাকসেসফুল তার আগের লাইনে পেস্ট করে দেন, এক লাইন গ্যাপ দেন, দেখতে ভালো লাগবে। এবার রান করে দেখেন। জি স্যার। সিদ্ধার্থ কি এখন মেইল হয়ে গেছে? জি স্যার, জি স্যার। অন্য একটা ইয়েতে করেন, 5 নাম্বার ডাটা, আলভি, তাই না? জি স্যার। আলভির পরে কিছু একটা লেখেন, আলভি আহমেদ। তারপর আপডেটে ক্লিক করে দেন। হচ্ছে আপডেট? জি স্যার। ওকে। কিন্তু স্যার এটা ক্লোজ করে আবার যদি রান করি তাহলে কি আপডেটটা থাকবে? আর তো থাকে না স্যার। এর আগের ক্লাসেও কিন্তু এটার অ্যান্সার আমি করেছিলাম যে আমরা এখন হ্যাঁ, কোথাও স্টোর করতেছি না। স্টোরেজ নাই, আমরা যতক্ষণ পর্যন্ত মেমোরিতে কাজ করবো ততক্ষণ থাকবে না। জি স্যার। এই জন্যই বারবার যেন ইনপুট দিতে না হয়, এর জন্য আমি কিছু ফিক্স ডাটা ফর্ম লোডে দিয়ে রেখেছি, তাই না? জি স্যার। এখন বাকি রইল আমাদের ডিলিট। এই কোডটাকে ডাবল ক্লিক করেন, ডিলিটে। হ্যাঁ, এই আপডেটের কোডটাকে কপি করে পেস্ট করে দেন। স্যার
জি স্যার। একদম নিচের লাইনটা কেটে দেন, ডাটা ডিলিটেড সাকসেসফুলি, এটা লাগছে না। উপরে ডাটা আপডেটেড সাকসেসফুলি, আপডেটেড এর জায়গায় ডিলিটেড করে দেন কথাটা। জি স্যার। আচ্ছা, এখন দেখেন নেম, ইমেল, ডেট অফ বার্থ, জেন্ডার, এই 4টা লাইনই মুছে দেন। স্যার একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আই এম নট ফিলিং ওয়েল স্যার, ক্যান আই লিভ দ্য ক্লাস? আপনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে যান। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। আচ্ছা, এখানে লেখেন আমাদের স্টুডেন্টস ডট রিমুভ প্যারেনথেসিসের মধ্যে লেখেন ডাটা। ডাটা যেটাকে খুঁজে পেয়েছে, এবার রিমুভ করে দেখেন। জি স্যার। আল মুছে গেছে, তাই না? ডিলিট। জি তাহলে এখান থেকে টেক্সট বক্স থেকে টেক্সট বক্স গুলো খালি হয়ে যাবে। তাহলে আমরা ক্লিয়ার মেথডটাকে কল করে দিই। ক্লিয়ার মেথডটা কল করলে হবে স্যার। ক্লিয়ার। এবার করে দেখেন টেক্সট বক্স গুলো ক্লিয়ার হয়ে যাবে আফটার ডিলিট। জি স্যার। আচ্ছা, উপরে লেখেন 6। এখানে স্যার আইডিতে হ্যাঁ, 6। ডিলিটে ক্লিক করেন। সিক্স তো আমাদের নাই, জি স্যার, ওই জন্য নো দেখাচ্ছে ডাটা। নো ডেটা ফাউন্ড। জি স্যার। তাহলে আমাদের ইনসার্ট, আপডেট, ডিলিট এবং সার্চ 4টাই হয়ে গেল। এবার জি কোডিং এ চলে আসেন, একদম উপরে আসেন। প্রথম থেকে আমি এটা একটা রিভিউ করে দিচ্ছি কোডটাকে। আমরা প্রথমে লিস্ট টাইপের একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি স্টুডেন্টস। তাহলে এই লিস্টের মধ্যে কি ধরনের ডাটা থাকবে? স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট আমরা রাখতে পারবো। স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট আমরা এখানে রাখতে পারবো। জি স্যার। আমরা চলে যাই স্টুডেন্ট ক্লাসটা একটু দেখে আসি। এখানে রাইট মাউস ক্লিক করেন, গো টু ডেফিনেশন, এখান থেকে চলে যাওয়া যেত। জি স্যার, চলে আসছে। তাহলে এখানে আমরা স্টুডেন্ট ক্লাসে যে প্রপার্টিজ গুলো নিয়েছি, প্রপ ট্যাব ট্যাব লিখে প্রপার্টিজ গুলো নিতে হয়। আইডি, নেম, ইমেইল, ডেট অফ বার্থ এন্ড জেন্ডার। আইডি ইন্টিজার টাইপ, নেম আর ইমেইল হচ্ছে স্ট্রিং টাইপের, ডেট অফ বার্থ হচ্ছে ডেট টাইপের, জেন্ডার হচ্ছে স্ট্রিং টাইপের। তার নিচে দুইটা কনস্ট্রাক্টর আছে, একটা হচ্ছে উইদাউট প্যারামিটার আর একটা হচ্ছে উইথ প্যারামিটার। যেটা উইদাউট প্যারামিটার যে কনস্ট্রাক্টরটা, ওটাকে আমরা বলবো ডিফল্ট কনস্ট্রাক্টর, আর নিচেরটা হচ্ছে আমাদের প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। ওখানে কমেন্টস লিখে রাখেন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। জি তাহলে স্যার। এটার প্যারামিটারের মাধ্যমে আমরা এই ভ্যালুগুলো সেট করতে পারবো। এটুকুর মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে? না তাহলে চলে যাই আমরা ফর্ম 1 এ।
ফর্ম 1 এ প্রথমে আমরা ফর্ম লোডের কাজটা দেখব। ফর্ম লোড, হ্যাঁ, তাহলে আমাদের ফর্মের নাম হচ্ছে FRM স্টুডেন্ট আন্ডারস্কোর লোড হচ্ছে ইভেন্টস। আমরা এখানে বলে দিচ্ছি যে জেন্ডারের সিলেক্টেড ইন্ডেক্স ইকুয়ালস টু 0, তার মানে কি সিলেক্ট লেখাটা আমাদের যে কম্বো বক্সটা আছে সিবিও জেন্ডার তার সিলেক্টেড ইন্ডেক্স 0, মানে প্রথমটা সিলেক্টেড থাকবে। এই লাইনটা কমেন্টসে রেখে তারপর রান করে দেখেন কি হয়। একবার রান করেন, ফাঁকা থাকবে। কিছু নেই, সাদা ফাঁকা। ঠিক আছে, আমরা মাউস দিয়ে সিলেক্ট করতে পারবো। আমি চাচ্ছি শুরুতেই যেন সিলেক্ট লেখাটা থাকে। এবার চলে আসি আবার কোডিং এ, এটা আনকমেন্ট করে 0 না দিয়ে এখানে দেন তো দেখি 2 ফিমেল সিলেক্টেড থাকবে স্যার। ফিমেল, ঠিক আছে, ফিমেল সিলেক্টেড আছে। তাহলে এখানে ক্লিক করেন কম্বো বক্সটায়, দেখেন সিলেক্টেড ইন্ডেক্স হচ্ছে 0, মেল 1, ফিমেল 2, এই কারণে ফিমেল দেখাচ্ছে। তাহলে আবার 0 করে দিই আমরা, তার মানে শুরুতে সিলেক্ট লেখাটা সিলেক্টেড থাকবে। এরপরে আমরা স্টুডেন্টস যে ইয়েটা নিয়েছি, লিস্টটা নিয়েছি, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বস্তা, বস্তার মধ্যে অনেকগুলো স্টুডেন্টকে ঢুকিয়ে রাখবো আমরা। তাহলে এখানে স্টুডেন্টস ইকুয়ালস টু নিউ লিস্ট টাইপ স্টুডেন্ট প্যারেনথেসিস সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, এর মধ্যে আমরা নিউ স্টুডেন্ট দিয়ে স্টুডেন্টের অনেকগুলো অবজেক্ট তৈরি করেছি। নিউ স্টুডেন্ট আইডি নেম সব ডাটা দিয়ে ইনিশিয়ালাইজ করেছি, সেপারেটেড বাই কমা, কমা কমা দিয়ে আমরা সবগুলো লিখে দিচ্ছি। ওকে, তারপরে এই ডাটাটা স্টুডেন্ট সাবজেক্ট ইনিশিয়ালাইজ হওয়ার পরে ওটাকে গ্রিড ভিউ এ শো করছি। গ্রিড ভিউ দেখার কমান্ড হচ্ছে গ্রিড ভিউ এর নাম ডট ডাটা সোর্স ইকুয়ালস টু আমাদের লিস্টের নাম ডট টু লিস্ট। এরপরে ক্লিয়ার নামে একটা মেথড আছে, সেটা কি করছে সবগুলো টেক্সট বক্সকে এমটি করে দিচ্ছে এবং আমাদের কম্বো বক্সে সিলেক্ট ইন্ডেক্স 0 করে দিচ্ছে। এবার আমরা আসবো ইনসার্টেড কোডে। হ্যাঁ, ইনসার্টেড কোডে আমরা দুই ভাবে কাজটা করতে পারি। একটা হচ্ছে দেখেন উপরে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি আমরা, করে তার অবজেক্ট নেম ডট আইডি, অবজেক্ট নেম ডট নেম, এভাবে সবগুলো ডাটা দিয়ে দিয়েছি। অথবা অল্টারনেটিভলি আমরা স্টুডেন্ট ক্লাসে অবজেক্ট তৈরি করার সময় তার কনস্ট্রাক্টরের মাধ্যমে ডাটাগুলো পাস করে দিয়েছি। তাহলে উপরেরটা হচ্ছে ইউজিং প্রপার্টিজ, প্রপার্টিজ ইউজ করে, আর নিচেরটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ইউজ করে। তাহলে এখন নিচেরটাকে কমেন্টসে রেখে উপরেরগুলো কমেন্ট আউট করে দেন। না না, নিচে একটা লাইন, শুধু একটা, অনলি ওয়ান লাইন স্টুডেন্ট, হ্যাঁ এটা শুধু একটা লাইন কমেন্টে রেখে দেন। আচ্ছা, উপরেগুলো সব আনকমেন্ট করে দেন। একটু ওটা দিয়ে করাই বেটার, ঠিক আছে, একই কাজ করলো। এখন আইডির জায়গায় আপনি লেখেন তো দেখি এ ইনপুট করেন, ডাটা ইনপুট। ও ইনপুট স্যার, হ্যাঁ, নাম্বার না দিয়ে অন্যগুলো ফিল আপ করেন। এরর দিবে স্যার। এরর আসছে, এররটা আগে দেখেন, কারণ সে পার্স করতে পারছে না। জি স্যার। কারণ স্যার আমাদের এখানে আমরা বলে দিছি যে স্যার ইন্টিজার টাইপ হবে, তো ইন্টিজার টাইপ যেহেতু না, ওই জন্য এরর দিছে। ইনপুট স্ট্রিং ওয়াজ নট ইন এ কারেক্ট ফরম্যাট, বলছে যে তোমার ইনপুটটা ঠিক হয় নাই। সে ওই অ্যালফাবেটটাকে
ইন্টিজারে পার্স করতে পারছে না, তাহলে আমাদের কি দরকার? একটা ভ্যালিডেশন দরকার, যে কেউ ওখানে কোনো এবিসিডি লিখতে পারবে না, অনলি ফর অ্যাকসেপ্টেড, তাই না? জি স্যার। এরকম আমরা করতে পারি। ঠিক আছে, পরে করছি। তাহলে এই ছিল ইনসার্টের কমান্ড। ডাটা ইনসার্ট করার পর ক্লিয়ার মেথডকে কল করেছে, তাহলে স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে এবং আমাকে মেসেজ বক্সে দেখাবে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। এরপরে সার্চের কোড দেখি আমরা। সার্চ, জি স্যার, আমার একটু উল্টা পাল্টা হচ্ছে স্যার, ওটা সাজায়নি। কোনো অসুবিধা নেই, উল্টাপাল্টাই থাকবে, এত সাজানোর দরকার নেই, কারণ আপনি ডিজাইন মোডে গিয়ে বাটনে ক্লিক করলে আমরা ইভেন্টে চলে আসবো, খুঁজতে হবে না। তাহলে এখানে প্রথমে আমরা টেক্সট বক্সের কন্টেন্টটাকে পার্স করে, ইন্টিজারে পার্স করে আইডিএন একটা ভ্যারিয়েবলে রাখলাম। তারপর এখানে আমরা ডাটাকে খুঁজবো। তাহলে স্টুডেন্ট প্যারেনথেসিস মধ্যে যেটা হচ্ছে সিলেক্টেড, ডি ইকুয়াল টু গ্রেটার দেন, জি স্যার। ডি হচ্ছে অ্যালিয়াস অফ স্টুডেন্ট, ডি বলতে বোঝাচ্ছে স্টুডেন্ট, ডি আইডি ইকুয়ালস টু আইডি, এবং খুঁজে পাবে একটা ডাটা একটা সিঙ্গেল রেকর্ড গেট করার জন্য হচ্ছে ডিফল্ট। এখন যদি কোনো ডাটা না পায় তাহলে ডিফল্ট সে রিটার্ন করবে। নিচে আমরা কন্ডিশন দিয়েছি, ইফ ডাটা নট নাল, ডাটাগুলোকে দাও কিভাবে। ডাটা ডট নেম থেকে ডাটাকে নিয়ে টেক্সট বক্সে দেখাবে, ইমেইল, জেন্ডার দেখাবে, এবং আমাকে মেসেজ দেখাবে ডাটা ফাউন্ড, না হলে আমাকে দেখাবে ডাটা নট ফাউন্ড, এবং টেক্সট বক্স গুলোকে ক্লিক করে দিবে। এরপরে আপডেট এবং ডিলিট তো আজকে আমরা করলাম, ওইটা একটু দেখিয়ে দিচ্ছি। ডিজাইনে ক্লিক করে উপরে সিএস ডিজাইন লেখা আছে উপরে। স্যার আপনার কথাটা কাটে কাটে আসতেছে, বুঝতে হচ্ছে না কি করতে বললো। এই যে একদম রাইট মাউস ট্যাব উপরে। জি স্যার, গেছি আমি form1.ts এ। হ্যাঁ, ডিজাইনে আসছি স্যার। ফর্ম 1 ডিজাইন মোডে যান। জি স্যার আসছি স্যার, দেখা যাচ্ছে না কি? স্যার ডিজাইনে আসছি আমি, কিন্তু আপনার ওখানে মেবি দেখাচ্ছে না, আপনার কথাও কাটে কাটে আসতেছে। স্যারের নেটে প্রবলেম আছে। আচ্ছা, অনুরাগ একটু বলবেন যে কি বলছে, আমি তো আসলে বুঝতে পারছি না। স্যার আপনার নেটে প্রবলেম, কথা কাটা কাটা আসছিল, সেটা বলছি স্যার। হ্যাঁ, আমার কোথায় যাচ্ছে তো? জি স্যার, আমি ডিজাইন মোডে আসছি স্যার অনেকক্ষণ আগে। আচ্ছা, তন্ময় এক কাজ করেন, এটা গুগল ড্রাইভে সবাইকে দিয়ে দেন। ওকে স্যার। এটা ড্রাইভে দিয়ে, ড্রাইভে দিয়ে একটু এই যে ক্লাসরুমে যে চ্যাট বক্সে লিখে দিন।
হ্যাঁ, সবাই একটু কাজটা নিয়ে নেন। চ্যাট বক্সে মাত্র 4 জনের অ্যাটেন্ডেন্স দেয়া আছে, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা আগে দিয়ে দেন, আমি অ্যাটেন্ডেন্সটা কমপ্লিট করি। স্যার ক্লাসরুমে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আপনি ইয়েতে যান, সার্চ বাটনে ডাবল ক্লিক করেন, ডিলিট বাটন, আপডেট বাটনে, সরি আপডেট বাটনে। আপডেটের কোডটাই বুঝাবো। দেখে 1 2 3 4 5 6 7 জন, 8 জন হওয়ার কথা না? কার অ্যাটেন্ডেন্স দেওয়া হয় নাই? স্যার ওই আমার প্রেজেন্ট চলতেছে ওই জন্য বোধহয় 2 জন দেখাচ্ছে না স্যার। না রোমান ভাই দুইটা ই করছে, রোমান ভাই দুইটা আছে। কারটা বাকি আছে? রোমান, এক 2 3 4 5। ও রোমান ভাই 2টা ডিভাইস ইউজ করতেছে স্যার, মেইনলি 5 জন আছে। রোমান ভাই ডিভাইস ইউজ করতেছে। ওই জন্য 4 5 6 জন হওয়ার কথা না? 5 জন স্যার। আমার তো প্রেজেন্ট চলতেছে ওই জন্য আমাকেও 2টা দেখাচ্ছে। 5 জন ওই যে একদিন সালে চলে গেল, 6 জন। জি স্যার, সালেহ আহমেদ তো অ্যাটেন্ডেন্স দিছে। জি স্যার, 6 জন। ঠিক আছে, এবার আমি কোড বুঝাচ্ছি। দেখেন, আমরা যখনই আপডেট করতে চাবো তখনও আমাদের সার্চ লাগবে। আমরা আইডিটাকে ইন্টিজারে কনভার্ট করে আইডি এন্ড ভ্যারিয়েবলটা রাখলাম, তারপর আমরা ল্যামডা এক্সপ্রেশন ইউজ করলাম, এটাকে বলা হয় ল্যামডা এক্সপ্রেশন। var data equals to student dot var, এই লাইনটাকে আমরা বলছি ল্যামডা এক্সপ্রেশন। তাহলে এর এই লাইনটা স্যার, এই লাইনটা, এটাকে এন্টিটি ফ্রেমওয়ার্কের ল্যামডা এক্সপ্রেশন বলে, LAMBDA ল্যামডা এক্সপ্রেশন। আচ্ছা, এখানে কি হচ্ছে, স্টুডেন্টস, এটা হচ্ছে আমার সেই কন্টেইনারের নাম, ওখান থেকে var ক্লজ ইউজ করছি আমরা b ইকুয়াল টু গ্রেটার দেন, এটা হচ্ছে সিলেক্টর বলা হয়, তারপর d ডট id ইকুয়াল টু, আমরা যে আইডিটাকে কনভার্ট করেছি ওইটা যদি মিলে যায় তাহলে তার প্রথম ডাটাটা একটা সিঙ্গেল রেকর্ড গেট করো, আর না পেলে সে ডিফল্ট হিসাবে নাল রিটার্ন করবে। তার নিচে লাইনে ইফ ডাটা নট নাল যদি হয়, তার মানে যদি পেয়ে যায় তাহলে সব টেক্সট বক্স গুলো থেকে ডাটাগুলোকে নিয়ে ডাটা ভ্যারিয়েবলটার মধ্যে রাখবে, এবং আমরা ডাটা সোর্স read view dot data source equals to students, তাহলে গ্রিডেও দেখাবে এই চেঞ্জেসটা, এবং স্ক্রিনে দেখাবে ডাটা আপডেটেড সাকসেসফুলি। এরপর দেখেন, যদি ডাটা না পায় তাহলে ডেটা নট ফাউন্ড দেখাবে এবং ক্লিয়ার করে দেবে। এবার ডিলিটে যান, ডিলিটে একই করে, শুধুমাত্র ওগুলির পরিবর্তে লেখা এখানে স্টুডেন্টস ডট রিমুভ, প্যারেনথেসিসের মধ্যে কাকে রিমুভ করবে, ডাটাকে রিমুভ করবে, ডাটা। জি স্যার। এই ছিল আমাদের কোড। এখন আমরা
গ্রিডে কিছু গ্রিডে চলে আসে, গ্রিড গ্রিডে ডিজাইন মোডে গ্রিডে আসে। জি স্যার। গ্রিডে আপনি স্মার্ট ট্যাগে ক্লিক করেন, গ্রিডে স্মার্ট ট্যাগ, এডিট কলামস, খুব কেয়ারফুলি এই কাজগুলো শিখেন। অ্যাডে ক্লিক করেন, এটা বলছে যে তুমি কি অ্যাড করবা, আমরা অ্যাড করব দেখেন কলাম আর নিচে তার হেডার টেক্সট, কলাম দেন আইডি, আর এটা হচ্ছে দেখেন টেক্সট বক্স কলাম অ্যাড হবে আর হেডার টেক্সটেও দেন আইডি অ্যাড। আবার দেখেন নেম ছিল, নেম দেন হচ্ছে আমাদের স্টুডেন্ট নেম, এস নেম, শুধু নেম দিয়ে না, এস নেম, হ্যাঁ এসটিডি নেম, ওকে। আর এখানে লেখেন স্টুডেন্ট স্পেস নেম। নেম ইমেইল, এরপরে কি আছে, ইমেইল। এরপর কি আছে, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ছবি, নিচে So, এখানে date কি- of birth, পুরোটা লেখেন ডেট অফ বার্থ, উপরটা হচ্ছে ভ্যারিয়েবল, জি স্যার। এরপর হচ্ছে জেন্ডার, জি স্যার। নাও ক্লোজ। আচ্ছা এবার একটু রান করে দেখেন, ওকেতে ক্লিক করে বের হয়ে আসেন। হ্যাঁ হ্যাঁ ওই যে চলে আসছে আমাদের কলামগুলো, একটু রান করে দেখেন। জি স্যার। ব্ল্যাঙ্ক কেন স্যার? ব্ল্যাঙ্ক, হ্যাঁ ব্ল্যাঙ্ক কি হবে, স্ক্রল করে পাশে সরান, আচ্ছা স্যার দুইটা হইলো কেন বুঝলাম না। তো এই সাইডে আবার চলে আসছে। একটা হচ্ছে অটো জেনারেট করেছে, অটো জেনারেট, জি স্যার। মানে স্যার এই লেফট সাইডে যেটা আছে এটা অটো জেনারেটেড। এইটা অটো জেনারেটেড না, না লেফট সাইড ক্রিয়েট করতে, রাইট সাইড হচ্ছে অটো জেনারেট। এগুলো হচ্ছে অটো জেনারেট। তাহলে আচ্ছা অটো জেনারেটটাকে আমরা বন্ধ করে রাখবো। ওকে স্যার। তাহলে আমরা ফর্ম লোডে লিখি, ফর্ম লোড, ওখানে কোড লিখবো। জি স্যার। এই যে এই কোডটার উপরেই লেখেন এইটা স্যার। সিপিইউ জেন্ডার সিলেক্টেড ইন্ডেক্স, তার আগে জি স্যার। এখানে লেখেন গ্রিড ভিউ, গ্রিড ভিউ এর নাম জি স্যার। dot auto generate columns, auto generates column equals to false. এবার একটু রান করে দেখেন, তারপর আবার কোড লিখবো আমরা। জি স্যার। ওগুলি চলে গেছে, ঠিক আছে, যেগুলো অটো জেনারেট করেছিল।
তো ডাটাগুলো চলে গেছে। না, এটার ডাটা আগেও তো ছিল না, ও, এটার ডাটাগুলো আগেও ছিল না। স্টপ কর, এখানে এবার ডাটা আনবো। তার নিচের লাইনে লেখেন গ্রিড ভিউ এর নাম, ডট কলামস, থার্ড ব্র্যাকেটের ভিতরে 0, মানে প্রথম কলামটা 0 থার্ড ব্র্যাকেটের মধ্যে। জি স্যার। এটা কি থার্ড ব্র্যাকেট হয়েছে না সেকেন্ড ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেটের ভিতরে স্যার, আমি শিফট চাপে ধরে বলছি স্যার। জি স্যার। 0 মানে কে? 0 কলামে কে আছে? আইডি, তাই না? আইডি। জি স্যার। ডট ডাটা প্রপার্টি নেম, ডাটা প্রপার্টি নেম ইকুয়াল টু আইডি। আইডি, কোটেশনের মধ্যে, ডাবল কোটেশনের মধ্যে আইডি। ওকে, সেমিকোলন। এই লাইনে রিপ্লেস করে দেন নিচে। 1 2 আরেকটা, হ্যাঁ ব্যাস। তাহলে 1 পরেরটা হবে 1 নেম, নেম। জিওবি, কি কি ছিল? আইডি নেম, ইমেইল, সরি ইমেইল ছিল এর পরে, তাই না? জি স্যার। তারপরে ছিল স্যার ডেট অফ বার্থ আর জেন্ডার। হ্যাঁ, লিখে দেন বিয়ে। ডেট অফ বার্থ কেন? আমাদের ইয়ের নাম, প্রপার্টিজ এর নাম টিওপি। জি স্যার। তার নিচে জেন্ডার। রান করে দেখেন। জি স্যার। চলে আসছে সব ডাটা। জি স্যার। এগুলো আমরা নিজেরা কাস্টমাইজ করে দিয়েছি, এগুলো অটো জেনারেট করে নাই। আচ্ছা স্যার, আমরা যদি হচ্ছে লাইক চাই যে ডিফল্ট ভাবে এরকম, যেমন আমাদের স্যার আইডির জন্য তো এত বড় স্পেস লাগতেছে না, হুম, ডিফল্ট ভাবে যে যতটুকু স্পেস প্রয়োজন হচ্ছে ম্যাক্সিমাম সেটা শুধু নিবে, ওটা কি করা যায় স্যার? হ্যাঁ করা যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, এবার চলে আসি আবার নিচে। এখানে দুটো বাটন নিব আমরা, একদম লাস্টে দুটো বাটন নিব। এখানে স্যার গ্রিডে আবার স্মার্ট ট্যাগ ক্লিক করেন, গ্রিড স্মার্ট ট্যাগ, এডিট কলামস, এডিট, ওকে, এডে ক্লিক করেন। অ্যাড এ স্যার। আচ্ছা, এখান থেকে নাম দেন বিটিএন, আপডেট, আপডেট অর আপগ্রেড? আপডেট অথবা এডিট। এডিটই দেই স্যার, যেহেতু আমাদের একটা আছে বাটন। হ্যাঁ, এডিট। আর নিচে এডিট টেক্সট লেখেন আপডেট অথবা এডিট লেখেন, এডিট লেখেন। আর এখান থেকে দেখেন টেক্সট বক্স কলাম হবে না, মাঝখানে টাইপ হবে বাটন। অ্যাড টু। হ্যাঁ, এখন আবার উপরে লেখেন বিটিএন ডেল। আচ্ছা, ডেল না দিয়ে দেন রিমুভ। নিচে হেডার টেক্সট ডিলিট,
তারপর ক্লোজ করে দেন এবার। আচ্ছা এবার দেখেন বাটনগুলো উপরে চলে গেছে না? জি স্যার। এডিট বাটনটাকে সিলেক্ট করে ওই যে অ্যারো, এটার পাশে অ্যারো আছে, ডাউন অ্যারোতে মুভ করেন। ব্যাস। এবার দেখেন প্রপার্টিজ গুলো আমরা পাশে দেখতে পাচ্ছি, ওকেতে ক্লিক করে বের হয়ে আসে। রান করে দেখেন। অথবা ডিলিট কোনো লেখা আসে নাই। জি স্যার। তাহলে আমরা কাস্টমাইজ করব। আবার যান এডিট কলামসে, হ্যাঁ এডিটটাকে সিলেক্ট করেন। এডিটটাকে সিলেক্ট করে একদম উপর থেকে দেখি নেম, অটো সাইজ, কলাম টাইপ। হেডার টেক্সটে আসেন, এডিটি লেখা আছে তাই না? জি স্যার। এখানে তো স্যার টেক্সটে চেঞ্জ হবে। টেক্সটের মধ্যে লেখেন আপডেট, টেক্সটে লেখেন আপডেট। জি স্যার। আচ্ছা তার নিচে দেখেন লেখা আছে ইউজ কলাম টেক্সট ফর, এটাকে ট্রু করে দেন। কলাম টেক্সট ফর বাটন ভ্যালু ট্রু। ওকে, আচ্ছা আরেকটা তো করি নাই আমরা। জি স্যার, এই যে ডিলিটটা বাকি। সেম ডিলিটটাও করেন। টেক্সটের মধ্যে লেখেন ডিলিট। এবার রান করে দেন। জি স্যার। চলে আসছে আপডেট লেখা। জি। কাজ করবে না। এখন ইয়েতে যান, আবার এডিট কলামে যান। দেখেন এখানে ফ্ল্যাট স্টাইল লেখা আছে। ফ্ল্যাট স্টাইল, জি স্যার, স্ট্যান্ডার্ড। এটাকে ফ্ল্যাট করে দেন। জি স্যার। আচ্ছা একটা করে এবার রান করে দেখেন। একটা ফোন রিসিভ করছি। ওকে স্যার। ওয়াইসলাম, না আমি এখন ইয়েতে ক্লাসে, হ্যাঁ 86 ব্যাচের ক্লাসে। হ্যাঁ 12টায়, ঠিক 12টায়, না না ঠিক 12টায় আপনি ফোন করেন আমাকে, ওই ক্লাসটা শেষ হবে। ঠিক আছে স্যার আমরা চাইলে এই বাটনগুলো কালার করতে পারবো না? হ্যাঁ, দুটোর মধ্যে ডিফারেন্স কি? একটা তো আমি ফ্ল্যাট করেছি, একটা নরমাল রেখেছি, আগে দুইটাই ফ্ল্যাট করে দিছেন। স্যার দুটোটাই ফ্ল্যাট করে দিয়েছিলাম আমি। ও আচ্ছা ঠিক আছে।
জি স্যার, আবার স্ট্যান্ডার্ড। ডিফল্ট সেল স্টাইলে আসেন। জি স্যার। স্যার ডিফল্ট, হ্যালো, সেল স্টাইল, জি স্যার, এই যে ওই যে ব্যাক কালার লেখা আছে উপরে, সবুজ করে দেন, গাঢ় সবুজ। আরো সবুজ হইতে স্যার। আচ্ছা, এখানে আরো অপশন আছে, ঠিক আছে? তন্ময় কিছুটা 3D টাইপের দিয়ে দাও, 3D যে বাটন গুলো আছে না ওরকম দিয়ে দাও। ফুল কালার সাদা। জি স্যার, ফোর কালার সাদা করাই আছে। সিলেকশন ব্যাক কালার সিলেকশন, হালকা সবুজ, একটা একটু হালকা সবুজ, হ্যাঁ ঠিক আছে। আর নিচে দেখেন ফরম্যাট দরকার নেই এখানে। জি স্যার, ফরম্যাট নাল ভ্যালু তো দরকার আচ্ছা, নাই। ওকেতে ক্লিক করুন, ডিলিটটাই যান, ডিলিট বাটন লাল করে দেন, রেড। স্যার এটা ঠিক করে দিই। ব্যাক কালার, কাস্টম থেকে নেন। ডার্ক রেড, ফোর কালার হোয়াইট, সিলেকশন হালকা লাইট, একটু হালকা দিয়ে দেন, হ্যাঁ জি ওকে। এবার রান করে দেন। জি স্যার। ঠিক আছে, জি স্যার। আপডেট ডিলিট আমরা ইয়ে করতে পারবো। স্যার এই বাটন গুলোর ফাংশনালিটি কি ওই স্মার্ট ট্যাগ থেকেই করা যায় নাকি আলাদাভাবে করতে হবে? না, আমরা লিখে দিব, ঠিক আছে। জি স্যার। তাহলে মোটামুটি গ্রিডের ইয়ে শেষ আমরা। আচ্ছা, আবার এডিট কলামে জানতো ডেট অফ বার্থ, ওইটা এসে আর ইয়েতে আসেন, ফরম্যাটিং এ আসে, সেল স্টাইল, হ্যাঁ সেল স্টাইল থেকে স্যার। জি স্যার। ফরম্যাট, ডেট, ডেট টাইম, আচ্ছা ডেট টাইম না দিয়ে কাস্টমে দেন, কাস্টম, হ্যাঁ ওখানে কাস্টম ফরম্যাটে লেখেন 4টা Y ড্যাশ বড় হাতের 2টা M ড্যাশ ডিডি, ওকে। এবার রান করে দেখেন। জি স্যার। এখানে না, গ্রিডে, গ্রিডে দেখেন জি স্যার।
আগে 9th jan এরকম দেখাচ্ছিল তাই না? জি স্যার, 9 এবার জানুয়ারি। হ্যাঁ ফরম্যাট চেঞ্জ করে দিতে পারবো। একটু আগে আর কি জন্য বলছিলেন, কি করতে চাচ্ছেন? স্যার বলতে চাচ্ছিলাম যে এই বাটন যেখানে অ্যাড করলাম এই দুটা, এগুলোর ফাংশনালিটি গুলো কিভাবে অ্যাড করব? ওকে, এগুলো তো কাজ করতেছে না। হ্যাঁ চলে আসি আমরা। জি স্যার। না না, এখান থেকে বের হয়ে আসে, গ্রিডের মধ্যে ডাবল ক্লিক করে, হ্যাঁ এখানে ডাবল ক্লিক করে, এখানে কোড লিখবো আমরা। লেখেন সুইচ ট্যাপ ট্যাপ SWITCH সুইচ ট্যাপ ট্যাপ। সুইচ স্টেটমেন্টের সঙ্গে পরিচিত আছেন সবাই? এলসিফ এর অল্টারনেটিভ, এলসিফ এর অল্টারনেটিভ। ও আচ্ছা। এই কাজটা আমরা এলসিফ দিয়েও করতে পারতাম। তাহলে ই ডট কলাম ইন্ডেক্স, এখানেই স্যার। হ্যাঁ কন্ডিশনটা সুইচ অন ওখানে লেখেন, ওটা পরিবর্তে কন্ডিশনে, হ্যাঁ ই ডট কলাম ইন্ডেক্স, নিচে লেখেন কেস, এটার আগে ডিফল্টের আগে, ডিফল্টের আগে কেস স্পেস 5 কোলন, নিচের লাইনে যান, ডিফল্টটা নিচে নিয়ে আসেন, এটা উপরেই ও। রয়ে গেল কেন? আবার জি নিচে স্যার। যান, হ্যাঁ এখানে 5 এ ক্লিক করলে কি হবে সেই কোড আমরা এখানে লিখবো। এখানে লেখেন txt id.text, একটু ট্যাব দিয়ে সরিয়ে লেখেন, দেখতে ভালো লাগবে। হ্যাঁ ইকুয়াল টু গ্রিড ভিউ নাম জিভি ডট রোজ, থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখেন ই ডট রো ইন্ডেক্স, থার্ড ব্র্যাকেটের বাইরে ডট সেলস, আবার থার্ড ব্র্যাকেটের মধ্যে 0, তার বাইরে ডট ভ্যালু ডট টুস্ট্রিং প্যারেনথেসিস সেমিকোলন। তার নিচের লাইনে লেখেন আরো কয়টা হবে আমাদের, যে কটা 1 2 3 4 আইডি, 5 নেম, ইমেল, ডেট অফ বার্থ, জেন্ডার। জি স্যার। তার নিচের লাইনে লেখেন ব্রেক, ব্রেক BREAK ব্রেক সেমিকোলন। আচ্ছা এবার txt id এর পর হবে txt নেম, তারপর হবে ইমেইল, তারপর হবে এটা তো স্যার ডেট টাইম হবে না? হ্যাঁ ডেট টাইম পিকার 1 DTDOB মনে হচ্ছিল এটার নাম। জি স্যার। আচ্ছা আর লাস্টেরটা হবে CBO সিভিও, জেন্ডার। ডট সিলেক্টেড ভ্যালু,
আচ্ছা ডট টেক্সটই থাকুক, ডট টেক্সটই থাকুক। এখানে তো স্যার তাহলে সেলের ভ্যালু চেঞ্জ হবে। হুম। আচ্ছা এখন শুধু সেল, হ্যাঁ 0 1 2 3 4 চেঞ্জ করেন। স্যার ডিফল্টে এরর দিচ্ছে কেন? ডিফল্টের নিচে একটা ব্রেক দেন, ব্রেক, প্রত্যেকটা ব্রেক দিয়ে শেষ হবে। হ্যাঁ এবার রান করে দেখেন। জি স্যার। কেন 5 দিলাম, গুনে দেখেন 0, প্রথম থেকে গুনে দেখেন কলাম। 0 1 2 3 4। আর এগুলো তো রো গুনতেছেন, কলাম প্রথম যান। আইডি হচ্ছে 0, 0 নেম 1 2 3 4 5। জি স্যার। এডিট হচ্ছে 5। কিন্তু স্যার আপডেট তো হচ্ছে না স্যার। যেমন স্যার আমি এখানে লাইক 1995 অগস্ট সামথিং দিলাম, আপডেট ক্লিক করলাম, তাও তো স্যার এটাই থাকছে। সিলেক্ট করলে ডাটাগুলো গেট করার জন্য, ঠিক আছে? জি স্যার। এখন আপনার আপডেট বাটনে ক্লিক করতে হবে। আপডেট বাটনের কোড লিখতে হবে এখন আবার? এই যে আমাদের লেখায় আছে নিচে আপডেট বাটন আছে না? জি স্যার, এটাই, এটা দিতে হবে। এটা ওখানে দেওয়ার দরকার নাই। এটা কল করতে হবে স্যার, বিডিএন আপডেট। না না, ওটা শুধু গ্রিডে ডাটা আনার জন্য। তারপর এখানে আপনি রান করলে আমি দেখাচ্ছি, রান করেন। জি স্যার। এইটার কাজ যে কোনো একটা সিলেক্ট করেন। হ্যাঁ, এটার কাজ হচ্ছে ওই যে দেখেন টেক্সট বক্স গুলোতে ডাটা নিয়ে আসা। এখন তন্ময়ের পর কিছু লেখেন আপনি, আপনাদের লেখার সুযোগটা দিতে হবে, তাই না? এখন আপনি নিচে আপডেট বাটনে ক্লিক করেন। জি স্যার। ক্লিক করলে আপডেট হবে। এটা শুধু ডাটা গেট করে আনার জন্য কমান্ড। ওকে স্যার। ডিলিটে লেখেন কোড। স্যার এই কেস 6 হবে তখন স্যার এটা? হ্যাঁ কেস 6 বাই, হ্যাঁ কেস 6 কোলন। তার নিচের লাইনে লেখেন মেসেজ বক্স ডট শো ডাটা ডিলিটেড সাকসেসফুলি। ডিলিটের কাজটা আমরা নেক্সট ডেতে করবো, আজকে আর করবো না। ডিলিটের জন্য কোড লিখতে হবে। এটা আপাতত শুধু দেখাবো যে ক্লিক করলে কাজ হচ্ছে। প্যারেনথেসিসের মধ্যে লেখেন you have selected delete button. তার নিচের লাইনে অবশ্যই ব্রেক লিখতে হবে। ব্রেক না লিখলে প্রত্যেকটা শেষে ব্রেক। এবার রান করে দেখেন। জি স্যার। ঠিক আছে, জি এবার স্যার। পাশে সরান। আচ্ছা, নেইমের ঘরটা আপনি একটু বড় করে দিতে চাচ্ছেন, তাই তো? জি স্যার, আমি বলতেছিলাম তখন যে হচ্ছে আইডিটা ছোট হয়ে ছোট যায়। করে চলে জি আসছেন স্যার। গ্রিডে। গ্রিড, হ্যাঁ, এডিট কলামস। জি স্যার।
ওখানে দেখেন উইথ লেখা আছে, উইথ। ডিভাইডার উইথ স্যার, জি স্যার শুধু উইথ, জি স্যার। 125 জায়গায় আপনি করে দেন 50। আচ্ছা, নেইমে যান, নেইম 125 আছে, আপনি এটাকে করে দেন 200। ওকে, এবার রান করেন। জি স্যার। না স্যার, আমি ওটা বলতে চাচ্ছিলাম না, আমি বলতে চাচ্ছিলাম যে স্যার এখানে যেমন মানে Auto. অটো অ্যারেঞ্জ করে নিবে। জি স্যার, যেমন স্যার এখানে আইডির জন্য জায়গা কম লাগতেছে, সিদ্ধার্থ আছে, তো এখন কম আছে। যদি আমি স্যার এখানে যেমন আমার এখানে যদি স্যার যান আইডি, এখানে যান। যদি স্যার আমি সরকার এড করি, তাহলে স্যার এখানে জায়গা যতটুকু লাগবে অতটুকুই নিয়ে নিবে, আচ্ছা, এটা বলতে হচ্ছে। এটা নেটে খুঁজে দেখবেন। আচ্ছা, এখন আসেন এখানে জি স্যার। এডিট কলমে যান। এখান থেকে আইডিতে দেখেন আছে যে অটো সাইজ মোড, জি অটো স্যার। সাইজ মোড। এখান থেকে ক্লিক করেন, কি কি অপশন আসে দেখেন। নান কলাম হেডার, কলাম হেডার, কলাম হেডার দিয়ে ওকে। আর এখন জি স্যার। কলামের হেডিং যত বড় তত বড় চলে আসবে, সেল কন্টেন্ট না কিন্তু। জি স্যার, বুঝতে পারছি। তার হ্যাঁ, মানে স্যার আবার যদি আমরা auto size নামে mode। করতে চাই তখন স্যার সেল কন্টেন্ট দিতে হবে। হ্যাঁ, দেন একটা সাইজ মোড, এখানে তো স্যার কলাম হেডার, অল সেলস এক্সেপ্ট হেডার, all cells displayed cells. আচ্ছা, এটার মধ্যে ফিল দিয়ে রাখেন তো, ফিল। ওকে, এবার রান করে দেখ। একটা নাম বড় করেন আপনি, এগুলি টানটানি করে না, Okay. আপডেট করেন একটা নাম, অনেক বড় একটা নাম। আমার নামে যত বড় স্যার। পুরোটাই দিয়ে দেন। জি স্যার। কিন্তু স্যার এখানে মানে পিছনে কিছু দেখাচ্ছে না, মানে নাম দেখা যাচ্ছে না। হ্যাঁ, নামটা কি ছোট হয়ে গেল কেন? জি স্যার, দেখা যাচ্ছে না তো। ফিল করে দেওয়ার পর থেকে স্যার আর দেখা যাচ্ছে না। যাই হোক, ওখানে একটু নিশ্চয়ই কোনো অপশন আছে, কোনটা আসলে আমি শিওর না। হ্যাঁ, ওই অপশনগুলোরই একটা হবে, আপনি আগে ঠিক করে দেন। আবার ফিল স্টাইল, হ্যাঁ, এটা আইডি না, নেম, নেম এটাই জানো। ফিলের পরিবর্তে ডিসপ্লে সেল, ডিসপ্লেড সেলস, এটা দিয়ে দেখেন। ওকে, আপনি একটু কোডিং এ আসেন। জি স্যার। উপরে ফর্ম লোডে আপনার নামটাকে পুরোটা লিখে দেন। এখানে স্যার। হ্যাঁ, পুরো নামটা লিখে দেন। এবার রান করবো স্যার। সরকারের পরে আরো কিছু দুই একটা অক্ষর উল্টাপাল্টা দিয়ে রাখেন। সরকারের পরে
স্পেস দিয়ে আর কয়েকটা গার্বেজ দিয়ে রাখেন, হ্যাঁ আরো বড় করেন, দেখি কি হয়। বাস এবার রান করেন। জি স্যার। এইটা ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আর কোনো রিকোয়ারমেন্টস? না স্যার। ওকে, তাহলে আজকে আমাদের এইটুকুই ক্লাস। প্রেজেন্টেশন বন্ধ করে দেন। জি স্যার, এবার ঠিক আছে স্যার।